ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। এর আগে পর্যন্ত আমরা দেখেছি ম্যাকবেথ তার রাজত্ব বাঁচিয়ে রাখার ভয়ে তার ভবিষ্যৎ জানতে ছুটে গিয়েছিল সেই ডাইনিদের কাছে, কারণ ব্যাংকোকে মারতে সে সমর্থ হলেও তার পুত্র ফ্লিয়ান্স পালিয়ে গিয়েছে এবং ডাইনিদের সেই ভবিষ্যৎবাণীটা তাকে ঘুমোতে দেয়নি যে ব্যাংকোর পরবর্তী বংশধরেরা কিন্তু ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। তাই সেই ভয়ে সে ডাইনিদের কাছে আবার উপস্থিত হয়েছিল তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে, যেখানে ডাইনিরা বিশেষ যজ্ঞ বলে, বিশেষ জাদু বলে তাদের নারকীয় আত্মাদেরকে আহ্বান জানিয়ে ম্যাকবেথের সেই সমস্ত ডাউটের উত্তর দেওয়ার চেষ্টা করেছিল। যেখানে প্রথম স্পিরিট ম্যাকবেথকে বলেছিল ম্যাকডাফের থেকে বা থেন অফ পাইপের থেকে সাবধান থাকতে, এবং দ্বিতীয় স্পিরিট ম্যাকবেথকে বলেছিল তোমার মৃত্যু ভয় নেই, কোনো মহিলার গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া কোনো পুরুষ তোমাকে হত্যা করতে পারবে না। তাই ম্যাকবেথ প্রথমে ঠিক করেছিল যে ম্যাকডাফকে মারবে না, কিন্তু পরে তার হৃদয়কে দ্বিগুণভাবে নিশ্চিত করার জন্য যে তার মৃত্যু ভয় নেই, সে ম্যাকডাফকে হত্যা করার মনে মনে পরিকল্পনা করেছিল। এরপরে দেখো দ্য থার্ড স্পিরিট অ্যারোস, তৃতীয় আত্মা উদ্ভব হলো ইন দ্য ফর্ম অফ আ ক্রাউন্ড চাইল্ড। কিভাবে উদ্ভব হলো? একটা মুকুট পরিহিত শিশুর মতো। উইথ আ ট্রি ইন হিজ হ্যান্ড, তার হাতে ছিল একটি গাছ। হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথকে নাম ধরেই ডাকলো। অ্যান্ড কমফর্টেড হিম এগেনস্ট কনস্পিরেসিস, এবং তাকে সান্ত্বনা দিল ষড়যন্ত্রের বিরুদ্ধে। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল দ্যাট হি শুড নেভার বি ভ্যাঙ্কুইশড, যে তাকে পরাজিত করা যাবে না আনটিল, যতক্ষণ না পর্যন্ত দ্য উড অফ বীরনাম, বীরনামের জঙ্গল, টু ডানসিনান হিল, ডানসিনানের পর্বতের দিকে উড কাম আসছে। তাহলে তৃতীয় স্পিরিট, যে কিনা দেখতে ছিল একটা মুকুট পরিহিত বাচ্চার মতো এবং সেই শিশুটা হাতে একটা ট্রি ধরেছিল, সে ম্যাকবেথকে তার নাম ধরে ডাকলো এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে তাকে সান্ত্বনা দিল এবং বলল তাকে পরাজিত করা যাবে না যতক্ষণ না পর্যন্ত বীরনামের জঙ্গল ডানসিনান হিলের দিকে এগিয়ে আসছে। হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট, অরণ্যকে কে আবার মুক্ত করতে পারে? আনফিক্স মানে তার মূল থেকে তুলে উৎপাটিত করা। তাহলে পুরো জঙ্গলকে তো এক জায়গার থেকে অন্য জায়গায় সরানো কোনো মতে সম্ভব নয়, তাহলে কি করে বীরনাম উড ডানসিনান হিলের দিকে এগিয়ে আসবে? এটাই বক্তব্য। তাই বলেছে হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট, কেই বা কোনো জঙ্গলকে আনফিক্স করতে পারে, মানে তার গ্রাউন্ড মানে তার রুট থেকে তাকে মুক্ত করতে পারে। অ্যান্ড মুভ ইট ফ্রম ইটস আর্থ বাউন্ড রুটস, এবং একে সরাতে পারে শেকড় থেকে। সেড দ্য কিং, রাজা বলল, মানে ম্যাকবেথ বলল। তাহলে ম্যাকবেথ বলছে জঙ্গলকে এর শেকড় থেকে কেই বা সরাবে? আই শ্যাল লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ, আমি দেখতে পাচ্ছি যে আমি বাঁচবো ইউজুয়াল পিরিয়ড, স্বাভাবিক সময় ধরে, অফ ম্যানস লাইফ, মানুষের জীবনে। তাহলে ম্যাকবেথ বলছে আমি তো দেখতে পাচ্ছি যে আমি কোনো মানুষ যেরকম বাঁচে, স্বাভাবিক জীবনযাপন করে, আমিও ঠিক কোনো মানুষের মতোই মানুষের স্বাভাবিক জীবনযাপনের সময়কাল জুড়েই বাঁচবো। অ্যান্ড নট বি কাট অফ বাই এ ভায়োলেন্ট ডেথ, এবং বিচ্ছিন্ন হব না একটি হিংসাত্মক মৃত্যুর দ্বারা। তাহলে বলছে যে আমিও দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে মানুষ যতদিন বাঁচে সেই লাইফ টাইমটাই আমি বাঁচবো এবং কোনো উগ্র বা হিংস্র মৃত্যুর দ্বারা আমি বিচ্ছিন্ন হব না জীবন থেকে। বাট মাই হার্ট থ্রবস টু নো ওয়ান থিং, কিন্তু আমার হৃদয় স্পন্দিত হচ্ছে একটা জিনিস জানার জন্য। টেল মি, আমাকে বলুন। ইফ ইউ ক্যান টেল মি সো মাচ, যদি আপনারা আমাকে এত কিছু বলতে পারেন তাহলে বলুন। কে কাকে বলছে? ম্যাকবেথ ওই আত্মাদেরকে বলছে। ইফ ব্যাংকোজ ইস্যু, যে ব্যাংকোর এই সমস্যাটা, শ্যাল এভার রেইন দিস কিংডম, এই রাজ্যে কি রাজত্ব করবে? তাহলে ম্যাকবেথ সমস্ত কিছু জানার পরে বলছে যে আর একটা জিনিস বলুন, এত কিছুই যখন বলতে পারছেন আপনারা আমাকে, আর একটা জিনিস বলুন যে ব্যাংকোর এই সমস্যাটা, মানে ব্যাংকো তো মারা গেছে কিন্তু তার যে পুত্র ফ্লিয়ান্স সে তো বেঁচে আছে, তাহলে ডাইনিরা যে বলেছিল ভবিষ্যতে ব্যাংকোর বংশধরেরা রাজা হবে, তাহলে ব্যাংকোর এই সমস্যাটা মানে তার এই বংশধরেরা কি ভবিষ্যতে এই রাজ্যে রাজত্ব করবে? ম্যাকবেথ জিজ্ঞেস করছে আত্মাদেরকে। হেয়ার দ্য কালড্রন স্যাং, এখানে কিন্তু সেই যে কড়াইটা, যেই কড়াইতে সেই সমস্ত কিছু উপকরণ ঢেলে সেটাকে ফোটানো হচ্ছিল, তারপর ঠান্ডা করা হলো, যেটার দ্বারা সেই আত্মাদেরকে আহ্বান করা হয়েছিল, সেই যে কড়াইটা স্যাং ডুবে গেল ইনটু দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে। অ্যান্ড আ নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড, এবং একটা মিউজিকের আওয়াজ শোনা গেল। অ্যান্ড 8 শ্যাডোজ লাইক কিংস, এবং 8টা ছায়া রাজার মতো পাস বাই ম্যাকবেথ, ম্যাকবেথের পাশ দিয়ে চলে গেল। অ্যান্ড ব্যাংকো ওয়াজ দ্য লাস্ট ফিগার, এবং এর মধ্যে ব্যাংকো ছিল শেষ ফিগার, মানে শেষ ব্যক্তিত্বটা। যে 8টা ছায়া চলে গেল সেই 8টা ছায়ার শেষ ছায়াটা ছিল ব্যাংকোর। অল সিমার্ড উইথ ব্লাড, প্রত্যেকেই রক্তে ভেসে যাচ্ছে। অ্যান্ড ব্যাংকো স্মাইলড অ্যাট ম্যাকবেথ, এবং তাদের মধ্যে থেকে ব্যাংকো ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসলো। ব্যাংকো বোর আ গ্লাস, ব্যাংকো হাতে ধারণ করে রেখেছিল
একটা গ্লাস মানে আয়না, হুইচ শোড যেটা দেখালো দ্য ফিগার্স অফ মেনি মোর আরো অনেক ব্যক্তিত্বকে, অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজেস এবং ওই চিত্রগুলোকে নির্দেশ করলো। তাহলে ব্যাংকো ছিল সেই 8জন ছায়ার মধ্যে সবার শেষ ছায়াটা, যে কিনা ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসলো, এবং তার হাতে একটা আয়না ছিল, যেই আয়নাটা দিয়ে ম্যাকবেথ দেখতে পেল আরো অনেকের প্রতিচ্ছবি, এবং সেই ছবিগুলোর দিকে ব্যাংকো নির্দেশ করছিল। আসলে ছিল ওই প্রতিচ্ছবিগুলো ব্যাংকোর বংশধরদের, যারা ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। ম্যাকবেথ রিয়ালাইজড দ্যাট দিজ ওয়্যার দ্য পস্টেরিটি অফ ব্যাংকো। ম্যাকবেথ বুঝতে পারলো যে এরা ছিল দ্য পস্টেরিটি, বংশধরগণ অফ ব্যাংকো, ব্যাংকোর, হু উড রেইন আফটার হিম, যারা তারপরে রাজত্ব করবে ইন স্কটল্যান্ড, স্কটল্যান্ডে। তাহলে ম্যাকবেথ বুঝতে পারলো ব্যাংকো যেই মিরর বা যেই গ্লাসটা, আয়নাটা ধরে যাদের ব্যক্তিত্বগুলো শো করছে, তারা আর কেউ নয়, তারা তার বংশধরেরা, যারা ম্যাকবেথের পরে স্কটল্যান্ডের রাজা হবে। দ্য থ্রি উইচেস, 3জন ডাইনি, ডান্সড উইথ আ সাউন্ড অফ সফট মিউজিক, একটা হালকা মিউজিকের সাউন্ডে বা শব্দে নাচ শুরু করেছিল। অ্যান্ড মেকিং আ শো অফ ডিউটি, এবং কর্তব্য প্রদর্শন করে, অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেথ, এবং ম্যাকবেথকে স্বাগত জানিয়ে, ভ্যানিসড ইন দ্য এয়ার, বাতাসে অদৃশ্য হয়ে গেল। তাহলে কি বলেছে, সেই 3জন ডাইনি যারা কিনা একটা সফট মিউজিকের সুরে নাচছিল, তারা ম্যাকবেথকে কর্তব্য প্রদর্শন করে ওয়েলকাম জানিয়ে বাতাসে অদৃশ্য হয়ে গেল। তাহলে দেখো শেষে যে প্রশ্নটা ম্যাকবেথ করেছিল আত্মাদেরকে, যে ব্যাংকোর ওই ইস্যু মানে ব্যাংকোর বংশধরেরা কি ভবিষ্যতে ম্যাকবেথের পরে স্কটল্যান্ডের রাজা হবে, সেটার কিন্তু তারা উত্তর দিল না। উত্তর দেওয়ার বদলে তারা একটা চিত্র ম্যাকবেথকে প্রদর্শন করলো, যেখানে ম্যাকবেথ দেখতে পেল 8টা ছায়া যাচ্ছে, সবার শেষ ছায়াটা হচ্ছে ব্যাংকোর, এবং ব্যাংকোর হাতে যেই আয়নাটা রয়েছে সেই আয়নার দ্বারা দেখানো হচ্ছে ব্যাংকোর বংশধরেরা পরবর্তীকালে রাজা হবে। এবং ম্যাকবেথ বুঝতে পারছে ব্যাংকোর প্রদর্শন করা ওই ব্যক্তিত্বরা আর কেউ নয়, ওগুলো ব্যাংকোরই বংশধর, যারা তারপরে ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। এবং এই ইমেজটা দেখানোর পরে সেই ওয়েয়ার্ড সিস্টার্সরা মানে সেই ডাইনিরা ম্যাকবেথকে ওয়েলকাম জানিয়ে তাদের ডিউটি প্রদর্শন করে বাতাসে অদৃশ্য হয়ে গেল। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, একটা লাইক আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।